আমরা স্টার্ট করছি 7.2। ঠিক আছে। আচ্ছা, বলছে স্টেট whether the following statement are true or false, জাস্টিফাই ইউর অ্যান্সার। তো স্টেটমেন্ট যেটা দিয়েছে সেটা ট্রু ফলস কিনা বলতে বলেছে, আর সেই অ্যান্সারের এগেনস্টে জাস্টিফাই করতে বলছে, মানে যে ঠিকঠাক আছে কিনা সেটা বলতে বলেছে। তাহলে কি প্রথমে বলছে, ট্রায়াঙ্গেল এ বি সি উইথ ভার্টিসেস এত 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 দিয়ে দিয়েছে, সিমিলার টু ট্রায়াঙ্গেল এটা ভার্টিসেস এত। তো দেখি, মানে প্রথমে দিয়েছে একটা ট্রায়াঙ্গেল দিয়েছে, সাপোজ হচ্ছে এটা এ বি সি, আরেকটা ট্রায়াঙ্গেল দিয়েছে, মনে করো এটা দিয়েছে ডি ই এফ। তো এখানে কোঅর্ডিনেট দিয়ে দিয়েছে 2,0 একটা, আর এটা দিয়ে দিয়েছে 2,0, আর এটা 0,2। এখানে ডি দিয়ে দিয়েছে হচ্ছে -4,0, এ ই দিয়ে দিয়েছে 4,0 আর 0,4। আচ্ছা, আমাদের বলছে দুটো ট্রায়াঙ্গেল সিমিলার কিনা বলতে বলেছে। তো সিমিলার হওয়ার ক্রাইটেরিয়া কী ছিল, যদি আমাদের হচ্ছে এটা এই যে কোঅর্ডিনেটগুলো দিয়েছে এর থেকে আমরা কী বার করতে পারি, সাইড বার করতে পারি, এই সাইড বার করতে পারবো, এই সাইড বার করতে পারবো, এই সাইড বার করতে পারবো, আবার এই দিকেরগুলোর সাইডগুলো বার করতে পারবো। তো সাইড বেরিয়ে গেলে আমাদের সিমিলারিটির যে ক্রাইটেরিয়া ছিল, মানে সিমিলার হওয়ার জন্য যে কন্ডিশন ছিল, সেটা হচ্ছে সাইডের কি ক্যালকুলেশন ছিল, একটা সাইড সাইড সাইড, এইটা হচ্ছে একটা রুল ছিল। সিমিলার সিমিলার রুল অফ সিমেট্রির একটা রুল ছিল, এস এস এস, সাইড সাইড সাইড। তো সাইড 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 যদি রেশিওগুলো ইকুয়াল হয় তাহলে আমরা এটা সিমিলার বলতে পারি। তাহলে আমাদের প্রথমে টার্গেট হচ্ছে এইটা আর এইটার ডিস্টেন্স, মানে প্রত্যেকটা ডিস্টেন্স বার করা, তারপরে রেশিওগুলো দেখবো যে ইকুয়াল কিনা। তাহলে প্রথমে এবি এরিয়া, এবির ডিস্টেন্স বার করছি, মানে এবি এই ডিস্টেন্সটা বার করছি, এবি কত, তাহলে কি হবে রুট ওভার, হ্যাঁ তাহলে ডিস্টেন্স কী ছিল, ডিস্টেন্স হচ্ছে -2 তার হোল স্কোয়ার প্লাস 0 - 0 তার হোল স্কোয়ার। তার মানে ফাইনালি কত আসছে, -4 হোল স্কোয়ার, তার মানে 4 এলো। ঠিক আছে, এ বি ইকাল টু 4 এলো। বিসি ইকাল টু বার করছি, বিসি কত বেরোচ্ছে, রুট ওভার 2 - 0 তার হোল স্কোয়ার প্লাস 0 - 2 তার হোল স্কোয়ার। ফাইনালি কত আসছে, এটা 2 স্কোয়ার প্লাস এটাও 2 স্কোয়ার, মানে -2 স্কোয়ার। তাহলে ফাইনালি এটা 4 + 4 রুট ওভার, তার মানে হচ্ছে √8, তার মানে হচ্ছে 2√2। ঠিক আছে, আর তারপরে হচ্ছে বিসির পরে এসি, এসি কি আসছে, এসি ইকাল টু কী ছিল, এসি ইকাল টু √2 - 2 0 -2 -0 তার হোল স্কোয়ার প্লাস 0 - 2 0 - 2 তার হোল স্কোয়ার। তাহলে ফাইনালি কত হচ্ছে, 2 -2 স্কোয়ার মানে 4, আর এটা +2 স্কোয়ার -2 স্কোয়ারও 4, তার মানে হচ্ছে 2√2, মানে এটা হচ্ছে √8 এলো, তার মানে 2√2 এলো। ঠিক আছে, আচ্ছা এগুলো হচ্ছে আমার এদিকের রেশিওগুলো পেলাম, এরিয়া সাইডগুলো পেলাম। এবার এইখান থেকে বার করছি, ডি ইকাল টু কী হচ্ছে, √4 -4 তার হোল স্কোয়ার প্লাস 0 - 0 তার হোল স্কোয়ার। তাহলে ফাইনালি এটা হচ্ছে -8 তার স্কোয়ার ইকাল টু, আচ্ছা এটা -4 হয়েছিল, এটা 8 হলো তো না, -4 -4, ঠিক আছে। তো তার মানে 8 হলো। ঠিক আছে, রুট থেকে বার করলে। তারপরে ই এফটা কি আসছে, 4 মাইনাস √4 - 0 তার হোল স্কোয়ার প্লাস 0 - 4 তার হোল স্কোয়ার। তো এটাতেও ছিল 4 × 4 = 16, আর এদিকে 4 × 4 = 16, তার মানে 32। তার মানে কত আসছে, যদি 16 মানে 4√2। তারপর হচ্ছে ডিএফ, ডিএফ কত আসছে, √4 -4 -0 তার হোল স্কোয়ার প্লাস -4, হ্যাঁ তারপরে 0 - 4 0 - 4 তার হোল স্কোয়ার। তার মানে ফাইনালি কত আসছে, 16 + 16, তার মানে 32, তার মানে হচ্ছে 8√2। আচ্ছা, তাহলে সবকটা আমরা কি সাইড পেয়ে গেছি। এবার আমাদের রিলেশন ছিল এ বি বাই ডিই
দেখব কত আসছে। এ বি মানে হয়ে গেল 4, আর ওটা 16, না ওটা 8 ছিল, তার মানে হচ্ছে 1-2। তারপরটা দেখব বিসি বাই ইএফ কত আসছে, 2√2/4√2, তো এটা কাটলেও হাফ আসছে। আর এটা হচ্ছে ইএফ। তারপরে ফাইনালি এসি বাই ডিএফ ইকাল টু কত আসছে, 2√2/8√2। এটা 8√2 ছিল, 8-8-16, 4-4-16, এটা 4 হবে, 4√2 হবে। 16 × 32, 32, ঠিক আছে, তাহলে এটা 4√2 হবে, এটা 4√2 হবে, 4√2, তার মানে কাটলে হাফ। তার মানে বেসিক্যালি দেখছি কি হচ্ছে না, সবকটা রেশিওই ইকুয়াল আছে, সেম। তাহলে কি বলতে পারি কন্ডিশন, তার মানে হচ্ছে এইগুলো ইকুয়াল, মানে তিনটে রেশিও ইকুয়াল, সাইডের রেশিওগুলো ইকুয়াল, এটা ইকাল টু, এটা ইকাল টু, আবার এটার সঙ্গে ইকাল, সুতরাং সিমিলার বলা যেতে পারে, সিমিলার। ঠিক আছে, মানে এইটা হচ্ছে কি কোশ্চেনটা ছিল যে তাহলে ট্রু হলো, ঠিক আছে, স্টেটমেন্ট ট্রু। সিমিলার মানে বলছে এটা কি সিমিলার, তাহলে সিমিলার হলো, ট্রু হলো, আর জাস্টিফাই করে নিলাম। ঠিক আছে, আচ্ছা পরেরটা। আচ্ছা কি বলছে, পয়েন্ট পি লাই অন দ্য লাইন সেগমেন্ট জয়নিং দ্য পয়েন্ট এত এত, বলছে পয়েন্ট এত লাই অন দ্য লাইন সেগমেন্ট জয়নিং দ্য পয়েন্ট এত অ্যান্ড এত। এই যে এখানে হচ্ছে তোমার এ বি একটা লাইন আছে, তার মাঝখানে বলছে এটা কোনো জায়গায় একটা পয়েন্টটা আছে, সেটা কি ঠিক কিনা। পয়েন্ট পি লাই অন দ্য লাইন সেগমেন্ট জয়নিং এত, হ্যাঁ এই লাইনের মাঝখানে কোনো জায়গায় এটা আছে, এটা কি ঠিক না ভুল। এটা দুইভাবে করা যায়। প্রথমে বলেছে যে এটার মাঝখানে কোনো জায়গায় একটা আছে, তো আমরা যদি বলতে পারি যে এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স ইকাল টু এই ডিস্টেন্স, তাহলে বলে দিতে পারবো যে এই পিটা এর মধ্যে কোনো জায়গায় আছে। এটা একটা সিস্টেম হলো, মানে এ পি প্লাস পিবি ইকাল টু এপি, এটা প্রুভ করতে হবে। তো ডিস্টেন্স ফর্মুলা দিয়ে এই এপি আগে ডিস্টেন্স বার করবো, তারপরে পিবির ডিস্টেন্স বার করবো, তারপরে এবির ডিস্টেন্স বার করবো, এই দুটোকে যোগ করে দেখাবো যে এটার সঙ্গে ইকুয়াল, তাহলে এটা একটা হয়ে গেল। আর আরেকটা জিনিস হচ্ছে, এটা যদি এর মধ্যেই থাকে তাহলে এর একটা এরিয়া হয়, মানে এ পি বি একটা ট্রায়াঙ্গেল হয়, সেই ট্রায়াঙ্গেলের এরিয়া যদি 0 দেখাতে পারি তাহলে এই পিটা এই লাইনের ওপরে মানে থাকবে, এটা বলা যেতে পারে। ঠিক আছে, আর যদি এরিয়া 0 না হয় তাহলে পিটা ওপরের নিচে কোনো জায়গায় আছে, এটা বলতে হবে। ঠিক আছে, তো আমরা এরিয়া দিয়েই করে দিচ্ছি, এটা তো সবাই জানে যে এই দুটো ডিস্টেন্স বার করব ডিস্টেন্স ফর্মুলা দিয়ে, আমরা এরিয়ার ফর্মুলা জানি, সেহেতু এরিয়ার ফর্মুলা দিয়ে আমরা ইউজ করছি। তাহলে পি কোনো জায়গায় মাঝখানে কোনো জায়গায় আছে, তাহলে ট্রায়াঙ্গেল এ পি বি এর হচ্ছে এরিয়া বার করছি, তাহলে কি হবে, হাফ এক্স মানে -4 মাইনাস মানে 2 মাইনাস 6 মানে 6 প্লাস আমাদের ফর্মুলা মনে আছে তো এরিয়ার, হাফ এক্স x1 y2 মাইনাস y3 প্লাস x2 y3 মাইনাস y1 প্লাস x3 y1 মাইনাস y2, এই ফর্মুলা ছিল, এটা মডেলের মধ্যে রাখতে পারো। ঠিক আছে, তো সেই ফর্মুলা ইউজ করছি। এটা ফার্স্ট x1 x2, এটা x1 x2 x1 y1, এটা x1 এই x2 y2, আর এটা x3 y3। ঠিক আছে, সেগুলি এখানে পুট করছি, তাহলে -4 2 -4 মানে 6 হয়ে গেল, প্লাস তারপরে হচ্ছে প্লাস -2, তার মানে হচ্ছে এখানে এটা হচ্ছে মাইনাস আসছে, -4 -6 -6, ঠিক আছে, প্লাস মানে এটাও মাইনাস আসছে 4 6 -2। ঠিক আছে, তো ফাইনালি কত আসছে, যদি এটা 0 আসে তাহলে আমরা বলবো এটা ওই পিটা এ বি এর ওপরে, মানে এ বি মধ্যে অবস্থিত। তাহলে কত আসছে, -4, আর এদিকে হচ্ছে 8, আর এদিকে -4 ইন্টু -12, এটা -4 ইন্টু শুধু 4, তাহলে ফাইনালি কত আসছে,
8 4 32 -32, তারপরে এটা প্লাস হয়ে যাচ্ছে 12 4 12 48, আর এটা 16, 12 3 12 4 12 48, এটা 8, তাহলে হাফ। এইটা আর এইটা মিলিয়ে কত হচ্ছে 8 4 -8 4 প্লাস 8 4, তাহলে এটা কেটে 0 হয়ে গেল। তাহলে হাফ ইন্টু 0 ইকাল টু 0। তার মানে প্রুভ হয়ে গেল যে পিই, এটা ট্রু, তার মানে হচ্ছে এটা ট্রু আসলো। ঠিক আছে, মানে ওই পি লাইনটা, পি পয়েন্টটা এ বি লাইনের উপরে লাই করছে। আচ্ছা, পরেরটা কি বলছে, দ্য পয়েন্ট আর কলিনিয়ার। হ্যাঁ, তো এই পয়েন্টগুলো কলিনিয়ার হওয়ার মানে কি, একই লাইনে আছে। তার মানে সাপোজ হচ্ছে এইটা যদি এরম জায়গায় হয়, আর এটা সাপোজ এরম জায়গায় আছে, আর এটা হচ্ছে এইখানে আছে, তো এটাও সেই একই জিনিস। যদি একই লাইনে হতে হয় তাহলে এরিয়া ইকুয়াল হয়, এই এরিয়া ইকাল টু 0 হয়। আর না হলে আমাদের এই দুটোর ডিস্টেন্স, আবার এই দুটোর ডিস্টেন্স, আর এই দুটোর ডিস্টেন্স বার করতে হবে। তিনটে বার করার পরে দেখিয়ে দিতে হবে যে দুটোর প্লাস, মানে দুটোর যোগফল ইকাল টু থার্ড আইটেমটা। যদি হয়ে যায় তাহলে হয়, আর না হলে আমরা এরিয়া দিয়ে বার করবো। তো আমরা দুটো দিয়ে একবার বার করে দেখাই। এটা প্রথমে এরিয়া হলে কি হবে, হাফ ইন্টু কি আসছে, হাফ ইন্টু ফার্স্ট 0 0 9 -6 প্লাস তারপরটা 0 6 -5, তারপরটা 3 5 মাইনাস মানে 9 প্লাস প্লাস হয়ে গেল। তার মানে হচ্ছে এটা হচ্ছে হাফ, এটা 0 এটা 0 সবই তো 0 হয়ে গেল, আর এটা তো 0 হচ্ছে না, তাহলে কলিনিয়ার হবে না। আরেকবার দেখে নিই, এটা 0 এটা 0, হ্যাঁ, তাই এটা তো 0 হচ্ছে না। এদিকে হয়ে গেলে 5 -9, হ্যাঁ ঠিক আছে, তাহলে 0 আসছে না, তার মানে হচ্ছে কলিনিয়ার না। এটা 0 হয়ে গেল, এটা 0 হয়ে গেল, তাই না 5 5 আর 9 হচ্ছে তোমার 14, 3 14 42, তাহলে 42 যদি কাটাকুটি করা তাহলে 21, তার মানে 21 ইউনিট হচ্ছে এরিয়া আসছে। এরিয়া আসলে তাহলে হচ্ছে এটা কলিনিয়ার হবে না কোনোদিন। এবার যদি ডিস্টেন্স ফর্মুলা দিয়ে দেখো তাহলেও দেখতে পারো। তাহলে সাপোজ ধরে নিচ্ছি আমরা এ বি সি, এটা তিনটে ধরলাম, তাহলে এ বি ইকাল টু বার করছি প্রথমে ডিস্টেন্স। তাহলে এ বি ইকাল টু কী হচ্ছে, এটা ইকাল টু 0 - 0 তো 0 হয়ে গেল, 5 - 9, তার মানে 5 + 9 তার হোল স্কোয়ার। তার মানে কত আসছে, এটা হচ্ছে তোমার 9 আর 5 14, 14 স্কোয়ার মানে হচ্ছে 14ই বেরোলো। আচ্ছা, বিসি ইকাল টু কত বেরোলো, √ওভার এইটা, তার মানে হচ্ছে এটা 0 মানে -3 স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার প্লাস -3ও লিখতে পারো, -3 স্কোয়ার, আর হচ্ছে এটা হচ্ছে -9 -6, -9 -6 তার স্কোয়ার। তার মানে ফাইনালি কত হচ্ছে 9, মানে এটা 9, আর এদিকে হচ্ছে 6 আর 5 5 15, 15 মানে 225, তার মানে হচ্ছে 9 আর 5 14, 4 হাতে 1 3 2, এত আসছে। ঠিক আছে, বিসি। আর তারপরে হচ্ছে বিসির পরে সিবি, এবি বিসি সিএ এসি, √ওভার কি হচ্ছে, এটা মাইনাস এটা মানে 3 স্কোয়ার, -3 স্কোয়ার প্লাস এটা মাইনাস এটা মানে হচ্ছে 5 - 6 তার হোল স্কোয়ার। তাহলে ফাইনালি কত আসছে 9, আর এদিকে 1, তার মানে 10, √ওভার 10। এবার তিনটের যোগফল কি আরেকটার সঙ্গে ইকুয়াল হচ্ছে, এটা 14 এসছে আর এটা এই এসছে, তো কখনোই হচ্ছে কোনোটার সঙ্গে কোনটা যোগ করলে এটা আসবে না। ঠিক আছে, তো এরকম ব্যাপারটা লিখে দিতে পারো। ছোটো দুটো যে সাইড আছে, মানে এটা যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে কত আসছে, এই 4 দিয়ে করলে কত, এটা কি পয়েন্টে কিছু আসছে, কিছু তো আসছে না, তো অ্যাপ্রক্সিমেট কি আসছে 234, মানে ওই 15 সামথিং আসবে, 15 পয়েন্ট, মানে 15 তারপরে পয়েন্টে সামথিং আসবে। তো আলটিমেট হচ্ছে দুটো ছোট বাহু কোনটা কোনটা হয়ে গেল 14, মানে এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট, মানে 15 হলে 225 আসে, তো এটা 15-র অ্যাবাভ রয়েছে। ঠিক আছে, গ্রেটার দেন আছে। তো তাহলে আমরা হচ্ছে ছোট দুটো বাহু মানে এইটা আর এইটাই হচ্ছে, তাহলে এই দুটোর যোগফল √10 নট ইকাল টু 234। তাহলে যেহেতু এটা ইকুয়াল হলো না, তাহলে এটা হচ্ছে তোমার মানে ইয়ে হলো না, কলিনিয়ার হলো না, তাহলে হচ্ছে দ্য পয়েন্ট এত একটা কলিনিয়ার, তাহলে ফলস এটা। ঠিক আছে, আচ্ছা তারপরটা কি বলছে, দ্য পয়েন্ট পি ইজ দ্য পয়েন্ট
ইন্টারসেক্টিং ওয়াই অ্যাক্সিস অ্যান্ড পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ দ্য লাইন সেগমেন্ট জয়েন্ট এত এত কি বলছে পয়েন্ট পি ইজ দ্য point P is the point of intersecting of y-axis perpendicular bisector of the line segment joining এত এত। হ্যাঁ, তো আমাদের হচ্ছে যদি এটা একটা ছবি আঁকি মোটামুটি এরম হচ্ছে একটা ছবি রয়েছে, একটা কোঅর্ডিনেটের ছবি আছে, এ বলছে কি -1 আর 1, তার মানে এরম জায়গায় কোনো জায়গায় আছে, আর 3 3 মানে এখানে 3 3 মানে এরম জায়গায় আছে, তাহলে 3 3 হলো এটা, আর এটা -1, 1 হলো, এই দুটো লাইন আছে। এবার এর পারপেন্ডিকুলার বাইসেক্টর ওয়াই অ্যাক্সিসকে কোনো জায়গায় টাচ করছে, মানে পারপেন্ডিকুলার বাইসেক্টর মানে এরকম টাইপের, তো এই জায়গায় কোনো জায়গায় টাচ করছে, এটা 90 ডিগ্রি, আর এই বাহু ইকাল টু এই বাহু, ঠিক আছে। এবার বলছে এইখানে যে টাচ করছে এটা হচ্ছে পি পয়েন্ট, যেটা হচ্ছে 0,2 আছে, বলছে এইটার থেকে এইটার ডিস্টেন্স আর এখান থেকে এইটার ডিস্টেন্স ইকুয়াল হবে, পয়েন্ট এত ইজ দ্য পয়েন্ট ইন্টারসেক্টিং ওয়াই অ্যাক্সিস পারপেন্ডিকুলার বাইসেক্টর জয়নিং এত এত। হ্যাঁ, তো এটা হচ্ছে লাইন সেগমেন্ট জয়নিং এত এত পয়েন্ট। হ্যাঁ, তো এটা বাইসেক্টর যদি হয় তাহলে এটা হচ্ছে কিনা দেখতে হবে। তো আমাদের হচ্ছে বাইসেক্টর হলে আমরা জানি যে এই লাইন আর এই লাইন ইকুয়াল হয়, তো সেটা যদি ইকুয়াল হয় তাহলে বাইসেক্টর হবে, না হবে না, ঠিক আছে। তো আমরা ডিস্টেন্সটা বার করে নিচ্ছি, এটা এ বি নাম ছিল, তাহলে এ পি আর পিবি এই দুটো বার করব, বিপি বিপি এই দুটো পার করবো, যদি ইকুয়াল হয় তাহলে হচ্ছে পারপেন্ডিকুলার বাইসেক্টর, না বাইসেক্টর না। তাহলে ফার্স্টেরটা করছি, এপি এপি ইকাল টু কী হচ্ছে -1, 0 তার 0 প্লাস 1 - 2 তার হোল স্কোয়ার, তাহলে ফাইনালি কত হচ্ছে 1 যোগ এটাও হচ্ছে 1 √2, আর এটা কত হচ্ছে বিপি মানে হচ্ছে √0 - 3 তার হোল স্কোয়ার প্লাস 2 - 3 তার হোল স্কোয়ার, তাহলে ফাইনালি কত হচ্ছে এটা 3 9 প্লাস এদিকে হচ্ছে 1, তার মানে হচ্ছে √10। তো এই দুটো ইকুয়াল না, এ বি নট ইকাল টু বিপি, সুতরাং আমরা বলতে পারি এটা হচ্ছে পারপেন্ডিকুলার বাইসেক্টর না, তাহলে ফলস এটা। আচ্ছা, নাম্বার 7-এ বলছে এ সার্কেল হ্যাজ ইটস সেন্টার অ্যাট অরিজিন অ্যান্ড এ পয়েন্ট পি এত লাই অন ইট, দ্য পয়েন্ট এত লাই আউটসাইড দ্য সার্কেল। হ্যাঁ, তো আমাদের আগে তোমার কোঅর্ডিনেটগুলো মানে ইয়েটা এঁকে নিই, এটাই আঁকলাম। এবার বলছে একটা সার্কেল আছে যার সেন্টার বলছে অরিজিনে, তার মানে হচ্ছে সেন্টারটা এইখানে আছে, এটা বেস করে একটা সেন্টার আছে, আর এত অরিজিন অ্যান্ড পয়েন্ট এত লাই অন ইট। হ্যাঁ, তো একটা সার্কেল যদি আমরা ড্র করি, সার্কেলটা ড্র করে নিই, 1 মিনিট। সার্কেলটা ড্র করলাম, এখানে অরিজিনটা হচ্ছে তোমার এর সেন্টার আছে। আচ্ছা, তাহলে হচ্ছে বলছে যে এর এর মধ্যে দিয়ে তোমার এই পয়েন্টটা, মানে এটা হচ্ছে অরিজিনে হচ্ছে তোমার সেন্টার আছে, ধরো সাপোজ ধরে নিলাম ও সেন্টার আছে, ঠিক আছে। তাহলে পি হচ্ছে এই সার্কেলের উপরে কোনো পয়েন্ট আছে, যে এ পয়েন্ট পি অন ইট লাই অন ইট, মানে হচ্ছে এই সার্কেলের উপরে পি কোনো পয়েন্ট আছে, সাপোজ আমি এখানেই ধরলাম পিটা, ঠিক আছে। কেননা পিটা হচ্ছে কত আছে 5,0, তাহলে এইখানটাই হওয়ার কথা, মানে এই পয়েন্টটাই হওয়ার কথা। তো এটা হচ্ছে সার্কেলের ইয়েতে সার্কামফারেন্সে আছে, দ্য পয়েন্ট এত লাই অন দ্য সার্কেল, এই লাই আউটসাইড দ্য সার্কেল। তো এই পয়েন্টটা কোথায় হচ্ছে 6,8, এটা হচ্ছে 5, তারপরে 6 এরকম জায়গায়, 8 এরকম কোনো জায়গায় হবে, তাহলে 6,8। এটা অবশ্যই সার্কেলের বাইরে আছে, কেননা এখান থেকে আমরা যদি এর ডিস্টেন্স বার করি তাহলে এর ডিস্টেন্স কী হবে √, মানে এটা পি পয়েন্ট, কিউ পয়েন্ট আছে এটা। তো আমাদের হচ্ছে জেনারেলি সবকটা কি, মানে এইখানেও যদি কোনো পয়েন্ট থাকে, মানে এখানে ব্যাপারটা হচ্ছে কি এখান থেকে এইটা ডিস্টেন্স হবে, মানে এটাই তো আর মানে রেডিয়াস, তো এটাও রেডিয়াস হবে, তার মানে এটাও 5ই আসবে, এখান থেকে এটাও যদি ভাবি এটাও 5ই আসবে, মানে রেডিয়াসই হবে। তো সবকটাই রেডিয়াস, তার মানে 5ই হচ্ছে ম্যাক্সিমাম এখানে ইয়ে তোমার
মানে এই সারকামফারেন্সের ওপরে 5 আমরা প্রত্যেকটা জায়গায় পাবো। তো এই পয়েন্টটার মানে এইখান থেকে এইটার দূরত্ব অলওয়েজ 5 হবে, ঠিক আছে? সেন্টার থেকে সারকামফারেন্সের মধ্যে যা দূরত্ব আসবে সব 5 আসবে। তো আমাদের এই দূরত্ব যদি হচ্ছে 5-এর ওপরে হয় তাহলে সেটা আউটসাইডে আছে, আর যদি 5-এর কম হয় তাহলে ইনসাইড দ্য সার্কেল আছে। তো আমরা দেখে নিচ্ছি সেন্টার থেকে কিউ এর দূরত্ব কত। তাহলে ও কিউ ইকাল টু কত, মানে এটা তো বাইরে আছে দেখেই বোঝা যাচ্ছে, তাও আমি মানে সিস্টেম হচ্ছে এটা যে ও কিউ এর দূরত্ব তাহলে কত বার করব, তাহলে 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, কারণ সেন্টার থেকে হচ্ছে মানে 0 0 পয়েন্ট থেকে হচ্ছে। তো 0 0 পয়েন্ট থেকে হলে আমরা হচ্ছে সেন্টারের থেকে কি পাবো 6 স্কোয়ার, মানে 0 - 6 মানে 6ই আসবে, আবার 0 - 8 মানে 8ই আসবে। তো এই দুটো স্কোয়ার করলে অবশ্যই এটা কত হচ্ছে 36 আর 64, তার মানে হচ্ছে হয়ে যাচ্ছে এটা 100, তার মানে হচ্ছে 10, তার মানে হচ্ছে 10 ডিস্টেন্সেই পয়েন্টটা আছে। তো অবশ্যই হচ্ছে তোমার তাহলে হচ্ছে আর যদি আমাদের হচ্ছে 5 হয় তাহলে ও কিউ হচ্ছে 10, তাহলে হচ্ছে আর এর থেকে ও কিউটা বড়, ঠিক আছে? তাহলে আর এর থেকে যেহেতু ও কিউ বড়, বা বলতে পারো ওপি থেকেও বড়, এটাকে ওপিও বলা যায়, মানে ওপি মানেই হচ্ছে আমাদের রেডিয়াস। তো এর থেকে বড়, সুতরাং এটা আউটসাইডে আছে, এটা ট্রু হলো, এটা হচ্ছে ট্রু, ঠিক আছে? আচ্ছা, পরেরটা। আর ওটা যদি কম হতো তাহলে হচ্ছে সেন্টার এই তোমার ইনসাইড থাকতো, ঠিক আছে? আর যদি সেম হয় তাহলে বলবো অন দ্য লাইন, ঠিক আছে? অন দ্য মানে ইয়ে তো সারকামফারেন্স। আচ্ছা, পরেরটা, দ্য পয়েন্ট এত লাই অন দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ দ্য লাইন সেগমেন্ট জয়নিং এত এত। তো এটাও ওই একই টাইপের অঙ্ক আছে, এর আগে একটা এরম টাইপের অঙ্ক করলাম। আমাদের হচ্ছে দুটো লাইন দিয়েছে, মানে দুটো পয়েন্ট দিয়েছে পি অ্যান্ড কিউ, এই দুটো পয়েন্ট দিয়েছে, এটা লাইন আছে। তো এটার প্রথমেরটা হচ্ছে 6.6,5, পরেরটা হচ্ছে 0, -4। তো এটার থেকে বলছে এত হচ্ছে পারপেন্ডিকুলার বাইসেক্টর লাইন মানে এই পয়েন্টটা কোনো জায়গায় ধরো এরম জায়গায় সাপোজ আছে, আমি কথার কথা বললাম এখানে আছে। তো এটা হচ্ছে পারপেন্ডিকুলার বাইসেক্টর হলে কি হবে, মানে এখান থেকে এটা পারপেন্ডিকুলার আছে, মানে সেন্টার থেকে মানে হচ্ছে এরম জায়গা থেকে মোটামুটি ধরে নাও এরম জায়গা থেকে একটা পারপেন্ডিকুলার বাইসেক্টর আছে। তো 2.7 এরম জায়গায় আছে, তার মানে কি এটা 90 ডিগ্রি। তো এটা যদি হয় তাহলে এইখান থেকে এই দূরত্ব আর এখান থেকে এই দূরত্বটা ইকুয়াল হবে। এটা হচ্ছে আমাদের নিয়ম, মানে নিয়ম বলতে এটাই হচ্ছে সিস্টেম। তো এইখানে যদি পয়েন্টটা থাকে, তো আমরা যদি পারপেন্ডিকুলার বাইসেক্টর হয় তাহলে হচ্ছে পি এ ইকাল টু কিউ এ, এটা হতে হবে, ঠিক আছে? তো আমরা দেখে নিচ্ছি ডিস্টেন্সটা। তাহলে পি এ কত হচ্ছে, পি এ ইকাল টু হচ্ছে √ওভার 6 - 2 তার হোল স্কোয়ার প্লাস 5 - 7 তার হোল স্কোয়ার, কত আসছে 6 আর 4 4 স্কোয়ার, আর এদিকে হচ্ছে -3 স্কোয়ার, 5 6 7 না সরি 2 স্কোয়ার, -2 স্কোয়ার। তার মানে ফাইনালি কত আসছে 4 4 16, আর এদিকে 4, তার মানে হচ্ছে 20। তো এটাই থাক। আর একটা হচ্ছে কিউ এ, এটাকে রুটের বাইরে বার করা যায় কিছুটা, দেখি আগে এটা কি আসছে, ঠিক আছে? তো এটাই আসছে আমাদের √ওভার 0 - 2 তার স্কোয়ার প্লাস -4 -7 তার স্কোয়ার। তাহলে ফাইনালি আসছে 2 স্কোয়ার মানে 4, আর এটা একবারে করে দিচ্ছি 7 আর 4-এ 11, 11 মানে হচ্ছে 121, তার মানে 125। তাহলে এটা অবশ্যই এর থেকে বড়, তার মানে এটা হচ্ছে ইকুয়াল না, ঠিক আছে? তাহলে ইকুয়াল না হলে এটা ফলস হলো। ইকুয়াল হওয়া দরকার ছিল, এটা এই ক্রাইটেরিয়াকে সাপোর্ট করবে, কিন্তু হচ্ছে না বলে এটা তাহলে ফলস হলো, ঠিক আছে? যদি ইকুয়াল হতো তাহলে আমাদের এটা ট্রু হতো, ঠিক আছে? আচ্ছা, পরেরটা, পয়েন্ট পি এত ইজ ওয়ান অফ দ্য 2 পয়েন্ট অফ ট্রাইসেকশন অফ দ্য লাইন সেগমেন্ট জয়নিং এত। তো এটা একটা লাইন আছে, এ বি একটা লাইন আছে 7 - 2, আর এদিকে আছে 1 - 5।
বলছে কি দ্য লাইন এত ইজ ওয়ান অফ 2 পয়েন্টস অফ ট্রাইসেকশন অফ দ্য লাইন সেগমেন্ট। হ্যাঁ, তো এখানে এটাকে ট্রাইসেকশন করা হচ্ছে, মানে তিনটে ভাগ করা হচ্ছে। এরকম ট্রাইসেকশন মানে ইকুয়ালি তিনটে ভাগ করা হচ্ছে। তার মধ্যে যে কোনো একটা পয়েন্ট বলছে পি এটাও হতে পারে অথবা এটা হতে পারে, যে কোনো একটা হতে পারে। ঠিক আছে, এটাও হতে পারে এটাও হতে পারে। তাহলে আমরা দেখে নিই কোনটা কি হতে পারে। তো এইখানে হচ্ছে তোমার এইগুলো সবকটাই হচ্ছে কি বলতো, মানে ব্যাপারটা যদি হচ্ছে আমরা মানে আহ, ছবিটা ঠিকঠাক কোঅর্ডিনেটের ওপরে আঁকি, মানে আমরা অ্যাক্সিস ড্র করে আঁকি, তাহলে মোটামুটি ধারণা হয়ে যায় যে ঠিকঠাক আছে কিনা। আর না হলে হচ্ছে এগুলো আমাদের সবকটাই করে দেখতে হবে। তো আয়দার হচ্ছে যদি এটা ট্রাইসেকশন হয়, তাহলে ট্রাইসেকশন হলে 1:1:1 এইভাবে ভাগ হয়েছিল। তো এইটা এইটা কোনো পয়েন্ট আছে কিনা বার করতে হবে। তাহলে এই পয়েন্টটা আগে বার করতে হবে। তাহলে এই পয়েন্টটা এই এটার মানে নাম তোমার অ্যাক্সিসটা কী হবে, এটার সাপোজ ধরে নিলাম x1 আর x2, এই x1 y1 আর এটা ধরলাম x2 y2। তো দুটোই আমি বার করে দেখব যে এটার সঙ্গে কোনোটা মিল খাচ্ছে কিনা। তো আমাদের যখন এই পয়েন্টটা বার করছি তখন কীরকম হবে, ট্রাইসেকশনের নিয়ম নাম সেকশন ফর্মুলাতে কী ছিল, যখন আমরা এই পয়েন্টটা বার করতাম তখন কী করতাম, এইটা ইন্টু এটা, আবার এখানে এবার যখন এইটা আমি করছি তখন এটা এদিকের পয়েন্টটা টোটালটা কত হয়ে যাচ্ছে, 2 হয়ে যাচ্ছে। 1 আর 1 যোগ করলে 2 হয়ে যাচ্ছে। তার মানে বেসিক্যালি সেকশনটা কী হচ্ছে, 1:2 হচ্ছে। ঠিক আছে, মানে এই 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 আমাদের যদি এটা ধরো পি পয়েন্ট হবে কিনা জানি না, তো পি আর কিউই ধরলাম আমরা, পি একটা আর কিউ একটা, এটা পি ধরলাম এটা কিউ ধরলাম। এবার কোনটার সঙ্গে কী হবে জানি না, সেটা দেখে নিচ্ছি। আর না হলে অন্য নাম্বারই অন্য পয়েন্টই ধরে নাও, মানে এক্স আর ওয়াই ধরলাম, এক্স আর ওয়াই ধরলাম। তো যখন আমরা এক্স পয়েন্টের কোঅর্ডিনেট বার করছি তখন 1:2 রেশিওতে ভাগ হচ্ছে। তাহলে আমরা কি পাচ্ছি, 1:1, তার মানে 1:1 প্লাস এদিকে হচ্ছে 2:7 বাই এই রেশিওর যোগফল, তার মানে এইটা। তার মানে কি আসছে, 1 যোগ 7×14/3, তার মানে হচ্ছে 15/3, মানে 5 হলো একটা। আর ওয়াই কি আসছে, y1 আসছে এটা ইন্টু -5, তাহলে 1 ইন্টু -5 প্লাস 2 ইন্টু -2, 2 ইন্টু -2 বাই 1 যোগ 2, তার মানে কত আসছে, -5 -4/3, তার মানে -9/3, তার মানে হচ্ছে -3। তাহলে পি পয়েন্টটাই দেখছি হচ্ছে ফার্স্ট ট্রাইসেকশনের ফার্স্ট পয়েন্টটা হচ্ছে পি, তার মানে কিউটা অন্য কিছু হবে। তাহলে আমাদের এটা ট্রু হলো, মানে এটা হচ্ছে একটা পয়েন্ট। ঠিক আছে, ফার্স্টেরটাই দেখছি এই পয়েন্টটার সঙ্গে স্যাটিসফাই হচ্ছে। 5 আর -3 বেরিয়েছে, এটারও 5 আর -3 আছে, তাহলে এটাকে আমরা ট্রু বলবো। ঠিক আছে, ঠিক আছে, ওকে। তারপরটা বলছে পয়েন্ট এত অ্যান এত অ্যান এত তিনটে দিয়ে দিয়েছে, আর কলিনিয়ার সাজ দ্যাট এত। বলছে এই তিনটে পয়েন্ট আছে, কলিনিয়ার হলে পরপর হবে অবশ্যই, এ বি সি এরম টাইপের হবে। এবার হচ্ছে এ ভ্যালু বলে দিয়েছে কত, -6, 10, -4, 6 আর 3, -8। তো এইটা যদি কলিনিয়ার হয়, মানে সাপোজ এখানে এ আছে, এখানে বি এরম জায়গায় কোনো জায়গায় আছে, আর এখানে সি আছে, তো কলিনিয়ার হতে গেলে এর এরিয়া কি হয়ে যাবে, 0। মানে এরিয়া মানে একটা স্ট্রেট লাইনের তো এরিয়া 0ই হয়, কারণ স্ট্রেট লাইনটা তো এরকম উপরে ওঠেনি। তো স্ট্রেট লাইন হওয়ার জন্য এটা 0 হবে। তো কলিনিয়ার যখন বলে দিয়েছে এটা 0 হবে, তাহলে আমরা হচ্ছে এই ডিস্টেন্সগুলো বার করি, তাহলে এই এরিয়াটা বার করি। তাহলে এরিয়াটা কি হয়ে যাচ্ছে, আচ্ছা, সাজ দ্যাট এত ইকাল টু এ বি ইকাল টু মানে তার মানে কি বলছে, এ বি ইকাল টু 2/3, 2/9 এসি, তার মানে এ বি বাই এসি ইকাল টু হচ্ছে 2:9। তার মানে এ বি আর এসি, এ বি হচ্ছে 2 আর এসি হচ্ছে 9।
AC 9 হচ্ছে, তার মানে হচ্ছে এইটুকুনি 7 হচ্ছে। মানে কনফিউশন যাতে না হয় সেটা বোঝার চেষ্টা করো যে AB 2, এটা AB হচ্ছে এখান থেকে এতটা, এটা 2 বলে দিয়েছে, আর AC এই পুরোটা বলে দিয়েছে 9। তাহলে 2 থেকে যদি 9 বাদ দিই তাহলে হচ্ছে 2 থেকে মানে 9 থেকে 2 বাদ দিলে 7 আসছে, তাহলে বাকি এইটুকুনি বেশি 7 হয়। তার মানে বেসিক্যালি কি হচ্ছে, যদি আমরা এটা প্রমাণ করে দিতে পারি যে এই পয়েন্টটা এই 2:7 এর রেশিওতে কেটে এই পয়েন্টটা পাচ্ছি, তাহলে আমাদের হচ্ছে এটা স্যাটিসফাই হবে। মানে পয়েন্ট এত, আর কোলিনিয়ার সাজ দ্যাট এটা মানে এটা যদি স্যাটিসফাই হয় তাহলে তার মানে হচ্ছে আমরা বি পয়েন্টটা বার করব। বি পয়েন্টটাকে এটা দেখব যে বি পয়েন্টটা আসছে কিনা। তাহলে বি পয়েন্টটা যদি আমরা ভাবি এক্স আর ওয়াই, এটা হচ্ছে কোঅর্ডিনেট হয় বি পয়েন্টের, তাহলে 2:7 অনুপাতে এটা ভাগ করে বি এর কোঅর্ডিনেটটা বার করছি। তাহলে বি এর কোঅর্ডিনেট কী হয়ে যাচ্ছে, বি এর কোঅর্ডিনেট কী হয়ে যাচ্ছে, এক্স হয়ে যাচ্ছে 2 × 3, 2 × 3 প্লাস 7 × -6 বাই 2 + 7 ইকাল টু কত আসছে 6, আর এদিকে 6 × 7 = 42 বাই এদিকে 7 9, তার মানে এটা বিয়োগ করলে কত আসছে 36, তাই তো -36 আর 9 4 নং 36 মানে -4, তাহলে এক্স এর ভ্যালু -4 বেরিয়েছে। দেখছি এটা -4 আছে, আরেকটা ওয়াইয়ের ভ্যালুটা বার করে দেখে নিই কী আসে। তাহলে ওয়াই ইকাল টু আসছে 2 × -8 2 × -8 প্লাস 7 × 10 বাই 2 + 7, এটা কত হচ্ছে 8 × 16 প্লাস 7 70 বাই 9, বিয়োগ করলে কত আসছে 6, তো তার মানে 4 হাতে 1 2 5 54 মাইনাস না প্লাস 54 9 সরং 54, তার মানে 6। তার মানে দেখছি এই পয়েন্টটা বি পয়েন্টটা -4, 6 আমাদেরও বেরিয়েছে -4, তার মানে এটা ট্রু হচ্ছে। ঠিক আছে, এই রেশিওতেই কাট করেছে। ঠিক আছে, তাহলে দিস ইজ ট্রু। ঠিক আছে, আচ্ছা পরেরটা যেটা একসঙ্গে রয়েছে, একটুখানি গ্যাপ দিইনি 1 মিনিট। দেখি যে কতটা জায়গা লাগে, এটা অবশ্য উপরে তুলে দেওয়া যায়, এটা তো অনেকটা জায়গা রয়েছে। দেখছি কিরকম জায়গা লাগে, পরে জায়গা লাগলে দেখা যাবে। আচ্ছা কি বলছে, দ্য পয়েন্ট এত লাই অন দ্য সার্কেল অফ রেডিয়াস অ্যান্ড সেন্টার এত। তার মানে কি বললো, দ্য পয়েন্ট এত লাই অন দ্য সার্কেল, সার্কেলের ওপরে এটা লাই করছে, অফ রেডিয়াস এত অ্যান্ড সেন্টার, মানে সেন্টার আর রেডিয়াস বলে দিয়েছে। তার মানে হচ্ছে কোনো একটা সার্কেল এরকম আছে, সার্কেলটা আমরা যদি ড্র করি, এরকম একটা সার্কেল আছে, এবার সার্কেলের হচ্ছে এখানে সেন্টার আছে, সেন্টারটা কত বলে দিয়েছে 3,5, আর রেডিয়াস বলে দিয়েছে 6। তার মানে এখান থেকে এখানে কোনো একটা পয়েন্ট, এটা যদি ও হয়, এখানে পি যদি আমরা ধরি, তাহলে ও পি অলওয়েজ 6 হবে। ঠিক আছে, আর এই পয়েন্টটা বলছে লাই অন দ্য সার্কেল, তাহলে পি যদি সাপোজ হয়, পি হচ্ছে -2,4, তার মানে আমার এই P,4 মানে ও পিটা 6 হতে হবে, মানে রেডিয়াস তো 6, মানে এই সার্কেলের উপরে যে কোনো পয়েন্ট আসবে সেগুলো সবকটাই 6 হবে। তো আমরা এই ডিস্টেন্সটা দেখে নেবো, ওপি ইকাল টু কত আসছে, ওপি ইকাল টু তাহলে কত আসছে, ওপি ইকাল টু √3 মাইনাস মানে প্লাস স্কোয়ার প্লাস 5 - 4 তার হোল স্কোয়ার, তার মানে ফাইনালি কত আসছে 5, মানে হচ্ছে 5 স্কোয়ার আর এদিকে 1 স্কোয়ার, তার মানে 25 + 1 ইকাল টু 26 স্কোয়ার। তো 26-এর স্কোয়ারটা কখনোই 6 হতে পারে না, 6 হচ্ছে 36 স্কোয়ারে, মানে 36 থাকলে স্কোয়ার রুট করলে 6 হয়, তার মানে এটা হচ্ছে 6 থেকে ছোট, তার মানে এটা ইনসাইড দ্য সার্কেল, মানে এটা কোনো দিনই বাইরে নেই, এটা ইনসাইডে আছে। ঠিক আছে, তার মানে হচ্ছে আমরা বলে দেবো যে 26 √26
ছোট কার থেকে, 6-এর থেকে। ঠিক আছে, তাহলে 6-এর থেকে যেহেতু √26টা ছোট, তাহলে হচ্ছে আমরা বলবো এটা হচ্ছে সবসময় ভেতরের দিকে কোনো জায়গায় পয়েন্টটা আছে, ইনসাইডে আছে, কখনোই অন দ্য সার্কেল নেই। ঠিক আছে, মানে এর আগের অঙ্কটাও যেটা করেছিলাম, বাইরের সার্কেল হলে এই 6-এর থেকে বেশি হতে হবে, আর ইনসাইড হলে কম হতে হবে, আর যদি অন দ্য সার্কেল হয় তাহলে হচ্ছে 6ই হতে হবে। তো আমাদেরও এটা এই এই কন্ডিশনে বলেছিল অন দ্য সার্কেল হবে, তো অন দ্য সার্কেল না, এটা ইনসাইড দ্য সার্কেল। তাহলে এখানে অন দ্য সার্কেল বলেছে, তাহলে এই স্টেটমেন্টটা ফলস আছে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, পরেরটা বলছে দ্য পয়েন্ট এত 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 আর দ্য অর্ডার ফ্রম এ রেক্ট্যাঙ্গেল। কি বলছে? ইন দ্য অর্ডার অফ ইন দ্যাট অর্ডার ফর্ম এ রেক্ট্যাঙ্গেল। বলছে এইটা যদি হচ্ছে তোমার কোনো আহ, এই পয়েন্টগুলো যে চারটে দিয়ে আছে, এটা রেক্ট্যাঙ্গেল শো করছে, মানে এটা যদি আমরা মানে ইয়েতে কোঅর্ডিনেটে বসাই বা এটা মানে পয়েন্টগুলো জুড়ি, তাহলে হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল হবে। তাহলে দেখে নিচ্ছে, এটা ছবি এঁকে দেখে নিলে সুবিধা হয় বেশি। সবকটাই হচ্ছে আমাদের মানে কি, রেক্ট্যাঙ্গেল করতে গেলে আমাদের কন্ডিশন কি ছিল? রেক্ট্যাঙ্গেল করতে গেলে আমাদের কোনো রেক্ট্যাঙ্গেলের কন্ডিশন কি আছে? রেক্ট্যাঙ্গেলের আমরা এইটা আর এইটা সমান দেখাবো, মানে এই ডিস্টেন্সটা সাপোজ ধরো এ বি সি ডি এরকম আছে, এ বি, এটা এ, এটা বি, এটা সি, ডি, এটা ডি। তো আমাদের এ ডি ইকাল টু বি সি দেখাবো, আরেকটা দেখাবো কি এ সি, এই এ বি ইকাল টু ডি সি দেখাবো, আরেকটা দেখাবো কি এ সি ইকাল টু বিডি। এই তিনটে কন্ডিশন দেখালে আমরা রেক্ট্যাঙ্গেল প্রমাণ করতে পারি। এবার যদি স্কোয়ার প্রমাণ করতে হয়, তাহলে চারটে ইকুয়াল দেখাবো আর এটা ইকুয়াল দেখাবো। ঠিক আছে, প্যারালেলোগ্রামে কি অপোজিট সাইডগুলো ইকুয়াল দেখাবো, এটা আনইকুয়াল দেখাবো। আর যদি রম্বস হয় তাহলে সবকটা ইকুয়াল দেখাবো, এটা আনইকুয়াল দেখাবো। মানে ডিস্টেন্স ফর্মুলা দিয়ে আমরা যে সেকশন ফর্মুলা বা ডিস্টেন্স ফর্মুলার যে অঙ্কগুলো করছি, তাতে এই চারটে কন্ডিশন হচ্ছে কোয়াড্রিল্যাটারালের ক্ষেত্রে হয়। কোয়াড্রিল্যাটারালে চারটে আইটেম আছে, তো রেক্ট্যাঙ্গেল, স্কোয়ার, রম্বস আর হচ্ছে তোমার কি বলে আমাদের প্যারালেলোগ্রাম। তো এই কন্ডিশনগুলো এখানে হবে। তো আমরা যদি ছবি এঁকে দেখে নিই, অনেক তাড়াতাড়ি ছবিতে মানে ক্লিয়ার ধরা পড়ে যায়, কিন্তু এরকমভাবে নাও মানে এরমভাবে করলে তো নর্মালি হয়েই যাবে। তো ছবি এঁকে আমরা দেখে নিচ্ছি কীরকম কী হচ্ছে, যদি না হয় তারপরে এই কন্ডিশন দেখবো। ছবিতে অনেক তাড়াতাড়ি ছবি দেখে বোঝা যায়। দেখে নিচ্ছে এটা কী আছে, -1 -2, তাহলে -1 এদিকে -2, মানে এরম জায়গায় কোনো জায়গায় আছে -1 -2, -1 -2, এটা হচ্ছে এ পয়েন্ট। তারপরে বি পয়েন্ট দিয়েছে 4,3, 4 এদিকে হবে, এদিকে 3 হবে, এরকম জায়গায় কোনো জায়গায় 4,3, এটা নাম্বার বি। তারপরে 2,5, এদিকে 2 গেল 5, মানে উপরের দিকে 2,5 এরকম হলো, এটা হচ্ছে সি। আর ডি হচ্ছে -3, -3 0, এরকম কোনো জায়গায় -3 0। তো বেসিক্যালি এইখান থেকে এটা হলো, এখান থেকে এটা হলো, এখান থেকে এটা হলো, এখান থেকে এটা হলো। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে দেখে বোঝা যাচ্ছে না যে এটা রেক্ট্যাঙ্গেল, কিন্তু রেক্ট্যাঙ্গেলের শেপ হতে পারে, মানে এটা আমাদের যে পয়েন্টগুলো ড্র করেছি হয়তো একটু এদিক ওদিক হলে হয়তো এরম হতে পারে। তো তাহলে আমাদের হচ্ছে এই কন্ডিশনটা বার করে দেখে নেওয়াই ভালো। ঠিক আছে, এবার আমরা তাহলে দেখে নিই কীরকম কী হয়। তাহলে আমাদের সবকটার এরিয়া ডিস্টেন্সই বার করতে হবে। তাহলে এ বি আগে বার করছি, তাহলে এ বি কত হয়ে যাচ্ছে 100, এখান থেকেই করছি √, এটা মাইনাস এটা, তার মানে হচ্ছে -1 -4 তার হোল স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা প্লাস, আচ্ছা আরেকটা জিনিস দেখছি রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে, তো সেন্টার তো সবই হবে, তো সেন্টারটাও যদি বার করে দিই, তোমাদের বইয়ের কন্ডিশনে দিয়েছে মিড পয়েন্ট অফ দ্য বোথ সাইড সেম অ্যান্ড ডায়াগোনাল অফ দ্য ইকুয়াল। হ্যাঁ, তো মানে লেন্থটা সেন্টার তো হবে ইকুয়াল হবে, তো না এটা বলাটা মুশকিল, কেননা লেন্থ তো ইকুয়াল ইয়েরও হবে, তোমার রেক্ট্যাঙ্গেলেরও হবে, এই স্কোয়ারেরও হবে। তো স্কোয়ারেরও রেক্ট্যাঙ্গেল হতে পারে, আবার সেন্টারও হবে। তো এই কন্ডিশন থেকে আমরা রেক্ট্যাঙ্গেল বলতে পারি না। তো এই কন্ডিশন থেকে না বলে এটা ডাইরেক্ট করে নেওয়াই ভালো। তাহলে -1 -4 তার হোল স্কোয়ার, এদিকে হচ্ছে -2 -3 তার হোল স্কোয়ার। তাহলে ফাইনালি কত আসছে এটা? একবারে একটু করছি, জায়গা কম রয়েছে, তো
-1 মাইনাস আর এদিকে -3, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 5 আর এদিকে হচ্ছে 5, তার মানে হচ্ছে 5 স্কোয়ার মানে 25, আর এদিকেও 5 স্কোয়ার মানে 25 আসছে, তাই তো? 5, হ্যাঁ 25, তার মানে 50 দুটো যোগ করলে, তার মানে ফাইনালি 5√2 হচ্ছে এটাই। তারপরে বিসি বার করছি, বিসি বার করলে কি হচ্ছে এই দুটোর মধ্যে, তাহলে কি আসছে 4 - 2, 4 - 2 তার হোল স্কোয়ার প্লাস এদিকে হচ্ছে 3 - 5 তার হোল স্কোয়ার, তার মানে হচ্ছে 4 - 2 মানে হচ্ছে 2, তার মানে 4, আর এটাও 4, তার মানে 4 4-এ 4 আর 4-এ 8 হলো, তার মানে 2√2। তারপরে বিসি সি এ বার করছি, সিডি, সরি সিএ না, সিডি √ওভার এই দুটোর মধ্যে। তো এই দুটোর মধ্যে কি হচ্ছে -3 -3 -3 -2 তার হোল স্কোয়ার প্লাস -3 তার 0 - 5 তার হোল স্কোয়ার, তার মানে হচ্ছে এটাও হচ্ছে 85 আছে 5, আর এটাও 5, মানে 50 আসছে, তার মানে 5√2, ঠিক আছে। আরেকটা হচ্ছে এডি, এডি বার করছি √ওভার, মানে এইটা আর এইটা, এই লাস্টের দুটো, এইটা আর এই লাস্টেরটা, তার মানে -3 -2 -1 তার হোল স্কোয়ার প্লাস 0 - 2 তার হোল স্কোয়ার, তার মানে এটা তো 4 হয়ে যাচ্ছে, এটা প্লাস আছে সরি, হ্যাঁ প্লাস, তার মানে হচ্ছে এটা হচ্ছে 4, আর এদিকেও 4 বেরোবে, মানে 2 2 স্কোয়ার মানে 4 হচ্ছে, তার মানে হচ্ছে এটা 8 হচ্ছে, তার মানে 2√2। তার মানে আমরা দেখছি যে এইটা আর এইটা ইকুয়াল আছে, এটা আর এটা ইকুয়াল আছে, এই দুটো ইকুয়াল আছে আর এই দুটো ইকুয়াল আছে, আমাদের কন্ডিশন স্যাটিসফাই করছে এডি আর বিসি। তাহলে এডি এডি আর বিসি হচ্ছে এক আছে, আর এবি আর ডিসি এবি এ বি আর ডিসি, তাহলে এ বি কোথায় গেল, এই যে এ বি আর ডিসি এই দুটো ইকুয়াল আছে। এবার আরেকটা শুধু কন্ডিশন দেখিয়ে দেবো যে এই দুটোর হচ্ছে তোমার এই কী বলে আরে আমাদের ডায়াগোনালগুলো ইকুয়াল, ডায়াগোনালগুলো হচ্ছে এসি, মানে এসি হয়ে গেল, এসির ভ্যালুটা বার করবো, আর হচ্ছে আরেকটা ডিসির বিডির ভ্যালুটা বার করবো। যদি এটা কন্ডিশন ইকুয়াল হয়ে যায় তাহলে আমাদের বলে দেবো রেক্ট্যাঙ্গেল। তাহলে এসি মানে এই দুটো, তাহলে কি আসছে √ওভার এসি মানে হচ্ছে 2 মাইনাস মানে +1 তার হোল স্কোয়ার, আর 5 মাইনাস মানে প্লাস হয়ে গেল 2 তার হোল স্কোয়ার, তার মানে ফাইনালি কত আসছে, এটা 4 মানে 9 হচ্ছে, আর এটা হচ্ছে 7 7 49, তার মানে হচ্ছে এটা আসছে 58, এটা থাক। আরেকটা এটা আরেকটা করেছিলাম, এটা হচ্ছে বিডি, বিডি বিডি বার করছি, তাহলে বিডি কত হয়ে যাচ্ছে এইটা আর এইটা, তার মানে হচ্ছে 4 মাইনাস মানে +3 হয়ে গেল, প্লাস 3 মাইনাস 0, তার মানে হচ্ছে এটা হচ্ছে 7 7 7 49, আর এটা 9, তার মানে 58। তার মানে কন্ডিশন সব স্যাটিসফাই করছে, এই কন্ডিশনগুলো স্যাটিসফাই করছে, তাহলে এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেলই হবে, তাহলে ট্রু, ঠিক আছে। এই সিস্টেমে দেখানোই ভালো, তোমাদের বইয়ে যেটা বলেছে সেটা আমার তো মনে হচ্ছে না সেরকম ঠিকঠাক, মানে ঠিকঠাক বলতে বইয়ে বলেছে একটা ক্যালকুলেশন করে, কিন্তু বলছে ট্রু মিড পয়েন্ট অফ বোথ ডায়াগোনাল আর সেম অ্যান্ড ডায়াগোনাল আর ইকুয়াল। তো আমাদের হচ্ছে যদি স্কোয়ারের ক্ষেত্রেও আমরা ক্যালকুলেশন করি, স্কোয়ারের ক্ষেত্রেও ডায়াগোনাল এক হবে, আর সেন্টার মানে ডায়াগোনালের হচ্ছে মিড পয়েন্ট মানে সেন্টারেই মানে ইকুয়াল লেন্থ হবে, আর ডায়াগোনালের হচ্ছে তোমার কি বলবো মানে ইন্টারসেক্টটাও মিড পয়েন্ট হবে। তো ওটা রেক্ট্যাঙ্গেলও হতে পারে আবার স্কোয়ারও হতে পারে, রেক্ট্যাঙ্গেলই হবে এরকম তো হওয়ার কথা না আমার মনে হয়, ঠিক আছে। তো এই কন্ডিশনটাই ঠিকঠাক আছে আমার মনে হয়, ঠিক আছে। চলো এটা শেষ হয়ে গেল আজকে, ঠিক আছে, থ্যাংক ইউ।